আজকে আমার স্বামী নিয়ে আইছে বাজার থেকে বড় মাছ ছোট মাছ, তো ভাবলাম ছোট মাছ দিয়ে ঝরঝরে চচ্চড়ি করি। এই জায়গায় আমি বটবটি আলু মূলা সিম বেগুন কাটতে নিছি। এখানে ছোট মাছটি ধুইয়া হলুদ লবণ মাইখা নিছি। এখন আমি তেলের মধ্যে করকরা করে ভাজ্যা নিমু। এই চচ্চড়িতে একটুকু জল দিমু না। এই চচ্চড়ি ঝরঝরা চচ্চড়ি খাইতে মুসুর ডাল দিয়ে খুব স্বাদ। আমরা এইভাবেই চচ্চড়ি করি, আবার অনেক রকমের চচ্চড়ি করি। এইটাও আর এক রকমের চচ্চড়ি। এখন মাছগুলা 2 পিঠ সুন্দর করে করকরা করে ভাজ্যা নিতেছি। দেখ বহুরূপী মাছ, অনেক ধরনের। এই মাছ দিয়ে শুক্তাও ভাল লাগে, ঝুল শুক্তা। এই জায়গায় আমি সব ধরনের সবজি আলাদা আলাদা করে কাটছি, কেননা সবার টাইম আলাদা, একসাথে সবাই যাব না কড়াইয়ে। তারপরে আমি বেশি করে তেল দিলাম। এই চচ্চড়িতে তেলটা একটু বেশি লাগে। তারপরে আমি দিয়ে দিলাম কালিজিরা। কালিজিরা না দিলে চচ্চড়ির কোনো সৌন্দর্যই নেই। এখন আমি আলু মূলা বটবটিগুলা আগে দিয়ে নিতেছি, তাহলে জানি একটু সিদ্ধ হয়। আমি এই চচ্চড়িতে 2 বারই ঢাকা দিব। এখন আমি হলুদ লবণ টুক দিয়ে নিলাম। এখন আমি ঢাকা দিয়ে দিব নাইরা সেরা, জানি আমার মূলাটা আর আলুটা একটু সিদ্ধ হয়। এখন আমি ঢাকা উঠাইয়া ভালো করে নাইরা সেরা এখন আমি বেগুন আর সিমডি একলগে মিলাই দিব। আমি একটু চিনিও দিছিলাম। ওই ক্লিপটা জানি কই কাটতে গেছে, আমি তোমার কাছে দিতে পারলাম না, ওই জন্য আমি মুখে দিয়ে কয়াই দিলাম। তারপরে আমি একটু জিরার গুঁড়া দিব। আমি জিরার গুঁড়া দেই। আমি জিরার গুঁড়া বাইটটা রাখতে মনে আসছিল না, 5 টাকা দিয়ে কিনে নিয়ে আইছি, বুঝছো। এখন আমি এই আর ঢাকা দিব না। ঢাকা দিলে জল বাইরে, আমার ঝরঝরা আর থাকবো না, ঝোল ঝোল হয়ে যাবো গা ঢাকা দিলে। এখন আমি সুন্দর কইরা আস্তে আস্তে লাড়তে থাকুম, জানি আমার সবজিগুলা ভাঙে না। এখন আমি মাছগুলা দিয়ে দিলাম। মাছগুলা দিয়ে সুন্দর করে মিলিয়ে নিলাম। ওরা বন্ধুত্ব করুক না, সুন্দর করে বন্ধুত্ব করুক, ওরা মিলুক, টেস্টটা ওরা বরাক। এখন আরামসে হইতে থাকুক। এইভাবে 15 মিনিট মতো হইতে থাকবো। তারপরে আমি ধনিয়া পাতা টুক দিয়া সুন্দর করে একটা থাল বাই করে না, এখন আমি নামায় ফেলাম। মধ্যে হতো কি সুন্দর হয়েছে, দেখলেই পাতলা মুসুর ডাল আর এই চচ্চড়ি দিয়া ভাত খেতে মন চাইতেছে। কি যে গন্ধ বাইরেছিল গো, সেই স্বাদ। এই চচ্চড়ি যে কি স্বাদ, দেহ তো কি সুন্দর।